বাংলাদেশের মার্কেট কাপাতে রিয়েলমি 12 মে লঞ্চ করতে যাচ্ছে তাদের নাম্বার সিরিজের ব্র্যান্ড নিউ ডিভাইস রিয়েলমি 14 5G এবং বাংলাদেশে এটাই ফার্স্ট ফোন যার মধ্যে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 4। ফোনটিতে আরও রয়েছে 12GB র্যাম এবং 256GB রম। সহজ ভাষায় রিয়েলমি P3 5G মডেলের যে ডিভাইসটি এখন বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে সেটারই একটা রিব্র্যান্ডেড ভার্সন হচ্ছে রিয়েলমি 14 5G। সো এই ফোন সম্পর্কে আরও অনেক কিছু আমরা জানবো, বিশেষ করে এই ফোনটার দাম কত সেটা জানতে পারবেন ভিডিওর একদম শেষের দিকে। শুরুতেই ডিজাইনে বললে প্লাস্টিক বিল্ড এবং রিয়ার প্যানেলের ডিজাইনের মধ্যে একটা গেমিং ভাইব আছে এই ফোনটার মধ্যে। রিয়েলমি এই ডিজাইনের নাম দিয়েছে মিকা ডিজাইন উইথ ভিক্টোরি হ্যালোলাইট, যেটা ক্যামেরা মডেলের পাশে আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া পাওয়ার বাটনের কালারটা একটু ডিফারেন্ট স্টাইলের অরেঞ্জ দেওয়া হয়েছে, যেটা এই ডিজাইনকে আরও বেশি অ্যাস্থেটিক একটা লুক দিয়েছে। এখানে 3.5mm হেডফোন জ্যাক এবং আই ব্লাস্টার সেন্সর এই দুইটা জিনিস না থাকলেও অন্যান্য জিনিসপত্র জায়গা মতোই আছে, যেমন ডুয়েল স্টিরিও স্পিকার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, টাইপ সি পোর্ট এবং হাইব্রিড সিম স্লট, যেখানে দুটি ন্যানো সিম কার্ড একই সাথে আপনারা ইউজ করতে পারবেন, অথবা একটা সিম ও একটা SD কার্ড আপনারা ইউজ করতে পারবেন। তাছাড়া একটাই না দুইটা IP রেটিং থাকছে, IP68 এবং IP69, দ্যাট মিনস 2.5 মিটার পানির নিচে রিয়েলমি 14 থাকছে সম্পূর্ণ নিরাপদ। এমনকি আপনি চাইলে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি পর্যন্ত করতে পারবেন। আর ডিজাইন ওয়াইজ এই ফোনটার থিকনেসটাও তুলনামূলকভাবে অনেকটাই কম, মাত্র 7.97mm হচ্ছে এটার থিকনেস, যেটা একটা পেন্সিল থেকেও পাতলা। আর বাংলাদেশ মার্কেটে এই ফোনটা টোটাল দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটা হচ্ছে মেকা সিলভার এবং অন্যটি স্টর্ম টাইটানিয়াম। এবার যদি আমরা এই ফোনটার ডিসপ্লের দিকে নজর দেই তাহলে নিচের দিকে দেখবেন স্ক্রিন এরিয়াটা সামান্য কিছুটা মোটা, যদিও পাঞ্চলটা সাইজে অনেক ছোট। ফোনটার স্ক্রিন সাইজ হচ্ছে 6.77 ইঞ্চ, যা মূলত একটা অ্যামোলেড প্যানেল, 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস হচ্ছে 2000 নিটস আর 1200 নিটস হলো HBM অর্থাৎ হাই ব্রাইটনেস মোড। যদিও প্র্যাকটিক্যালি আমার মনে হয়েছে এটার ব্রাইটনেস তার থেকেও কম। তবে আমি খুশি হতে পারিনি 10 বিট না থাকার কারণে, মানে 8 বিট সাপোর্ট করে এই প্যানেলটা, আর HDR-এর সাপোর্টটাও এখানে পাচ্ছেন না। ওয়াইড ওয়ান এলনের সাপোর্ট আছে, আর নেটফ্লিক্সে ফুল HD রেজলিউশনের কন্টেন্ট দেখতে পারবেন। এছাড়া 100% DCI কালার গ্যামোটো সাপোর্ট করে ডিসপ্লেটা। সাথে ডিসপ্লে পোর্টেশন হিসেবে আদৌ কোনো কিছু ব্যবহার করা হয়েছে কিনা তার ব্যাপারে কিছুই মেনশন করেনি রিয়েলমি। ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লের উপরেই থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটার অ্যাকুরেসি নিয়ে নাই বা বললাম। তবে এই ফোনটার মেইন কি সেলিং পয়েন্ট হচ্ছে এটার পারফরমেন্স সেকশন। ফোনটার মধ্যে ব্যবহার করা হয়েছে কলকম স্ন্যাপড্রাগন 6 Gen 4, যেটা 4nm আর্কিটেকচারে বিল্ড করা, আর ম্যাক্সিমাম 2.3 GHz রান করে এবং জিপি হিসেবে থাকছে Adreno 810। গিগবেঞ্চ স্কোর সিঙ্গেল করে 1107 এবং মাল্টিকোর স্কোর হচ্ছে 3080। সেই সাথে এই ফোনটার আন্তর স্কোর পাওয়া গেছে প্রায় 7.5 লাখের মতো। বাংলাদেশ মার্কেটে এই ফোনটা একটা ভেরিয়েন্টে পাওয়া যাবে 12GB র্যামের সাথে 256GB স্টোরেজ। যদিও আপনি চাইলে এই ফোনের সাথে থাকা 14GB ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে এই ফোনের টোটাল র্যাম দেওয়া হলো 26GB। আর স্ন্যাপড্রাগন 6 Gen 4 একটা পাওয়ারফুল প্রসেসর, সো গেম খেলার সময় ফোনটা যেন ওভারহিট না হয় তার জন্য দেওয়া হয়েছে 6050mm² লার্জ কুলিং সিস্টেম। আর লম্বা সময় ধরে যেন গেম খেলতে পারেন তার জন্য 6000 mAh ম্যাসিভ একটা ব্যাটারি আছে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনের বক্সে থাকছে 45 ওয়াটের একটা চার্জার। সো চার্জিং প্লাস ব্যাটারি ব্যাকআপ দুইটা আপনারা এই ফোনে ভালো পাচ্ছেন। রয়েছে বাইপাস চার্জিংয়ের সুবিধাও, মানে চার্জিংয়ে থাকা অবস্থায় আপনি গেম খেলতে পারবেন। আর এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে আপনারা পাচ্ছেন Realme UI 6.0 বেসড অন Android 15। তাছাড়া AI রিলেটেড বেশ কিছু ফিচার পেয়ে যাবেন, যেমন সার্কেল টু সার্চ, এটা সাহায্যে খুব সহজেই সেই অবজেক্ট সম্পর্কে সহজে জানতে পারবেন। রয়েছে AI রেকর্ডিং সামারি, AI স্মার্ট লুপ 2.0 এবং AI ইরেজার। তো এই ফোনটার সব কিছু ঠিকঠাক থাকলেও একটা জায়গায় এসে আমার কাছে কমতি মনে হয়েছে, ফোনটার মধ্যে কোনো আল্ট্রাওয়াইড ক্যামেরা নেই, যেটা ক্যামেরা লাভারদের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। রিয়ারে দুইটা ক্যামেরা আছে, প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল, সাথে OIS আছে, আর ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিওর ক্ষেত্রে এতে হাইয়েস্ট 4K 30fps ভিডিও রেকর্ড করা যাবে ফোনটার রিয়ার ক্যামেরা থেকে, সাথে জাইরো EIS এবং OIS থাকা স্টেবল আপনারা ফুটেজ পাবেন, যদিও ফ্রন্ট ক্যামেরাতে 1080p 30fps আপনারা রেকর্ড করতে পারবেন। তারপর এই ফোনটার কিছু ফটো স্যাম্পল দেখে নিন, তাহলে এই ফোনটার ক্যামেরা সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো প্রাইসের প্রসঙ্গে আসলে আমি শুরুতে বলেছি এই ফোনটা 12 মে অর্থাৎ একদিন পরে লঞ্চ হবে বাংলাদেশের মার্কেটে। আর রিয়েলমি যেহেতু এই ফোনটার দাম এখনও অফিসিয়ালি রিভিল করেনি, সো আপনারাই বলেন এই ফোনটার দাম কত হতে পারে বা কত হলে আপনারা এই ফোনটা কিনবেন। এখন কথা হচ্ছে এই ফোনটা আপনি কিনবেন কিনা।
তো আমার হিসেবে যাদের পারফরমেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি চাচ্ছেন, ডিজাইনটাও সুন্দর চাচ্ছেন, তারা এই ফোনটা নিতেই পারেন। তো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।